নমস্কার আমার প্রিয় বন্ধু, দিদি ও আপুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাই আজ এখন বাজে সকালবেলা আমি টিফিন করতে এসেছি। তো টিফিনে করবো হলো ঘুগনি আর রুটি করব। তা ঘুগনিটা আগের থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর কি বলতো, ঘুগনি সিদ্ধ করার সময় না একটুখানি খাওয়ার সোডা দিয়ে দিলে না ঘুগনিটা ভালো সিদ্ধ হয়ে যায়। আর আমার মটর যেহেতু আমি ঘুগনিতে আলু দিই না, সেহেতু আলু দেবো না। তা ঘুগনিটা ভালো করে লবণ দিয়ে, হলুদ দিয়ে আর খাবার সোডা দিয়ে একবারে সিদ্ধ করে নিয়েছি। 3-4টে সিটি মারলে মটরটা ভালো সিদ্ধ হয়ে যায়। তা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এই কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো না দিলেও হয়, শুধু জিরের গুঁড়ো দিলেও হয়। আর লবণ হলুদ যা দেয় দিয়ে এভাবে ঘুগনিটা বানিয়ে নেব। তা সকালের ঘুগনি করব আর রুটি করব। রুটি ঘুগনি করে খেয়ে আর যা আদার্স যা কাজ ছিল সেগুলো সেরে এসেছি বেডরুমটা ক্লিন করতে। তা আর বেডরুমটা ক্লিন করবো। এটা অরিজিনালি আমার বেডরুম কিন্তু না, আমার বেডরুম সব উপরের ঘর, যেহেতু আমার এখনো কমপ্লিট করা হয়নি, তার জন্য এটা আমাদের বসার ঘর। বসার ঘরে আমি আপাতত খাট রেখে ঘুমাই। আর যখন উপর ঘরটা কমপ্লিট হয়ে যাবে তখন এই বেড উপরে উঠে যাবে। আর এই রুমটা পুরোটাই বেডরুম, বেডরুম না, এটা বসার রুম। বসার রুমটা বেশ ভালো বড়। তো আমি শুধু বসার রুমের সোফাই রেখেছি আর খাট রেখেছি, সেই জন্য আমার বাড়িটা না নতুন, যার জন্যে এখনো কোনো ফার্নিচার বলো সাজানো গোছানো নেই। আমি এই রিসেন্ট ঘরে ঢুকেছি, মানে একসাথে দোতলা যেহেতু করা, সেহেতু নিচেরটা কমপ্লিট করে আমরা আগে ঢুকে গেছি, মানে খুব গরম ছিল। তো ঘরে ঢুকে গেছে আর উপরটা কমপ্লিট করা হয়নি। তো উপরটা ধীরে ধীরে ওই জন্য কমপ্লিট করা হচ্ছে। তো পুট্টি টাইলস এগুলোর কাজ হয়ে গেছে, রঙের কাজ হয়ে গেছে, কারেন্টের কাজ হয়ে গেছে। এবার বাকি আছে দরজা বানাতে দেওয়া রয়েছে, এখনো দিয়ে যায়নি। আর বাকি রয়েছে কি বলতো, এবার ফার্নিচারের কাজগুলো বাকি রয়েছে। তা আমার আগের যে রুম ছিল আর কি, সেখানে কিন্তু আমার আগে যেখানে আমি আমার বিয়ে হয়েছে 17 বছর, 16 বছর 17 বছর ধরে আমি যে ঘরে কাজ করেছি, সেই রুমে আমার সব ফার্নিচার রয়েছে। খাট, আলমারি, শোকেস, দুটো খাট রয়েছে, আলমারি, শোকেস। শুধু ড্রেসিং টেবিলটা নিয়ে এসেছি এই ঘরে। আর ওই ফার্নিচারগুলো কি বলতো, আমার এই ঘরে নেওয়া যাচ্ছে না। নেওয়া যাচ্ছে না বলতে কি, আমার এই যে ঘরের যে কি বলবো, এই যে সরু, এই যে যেখানে আমি ছাড় দিচ্ছি দেখছো, এখান থেকে ঢুকানো যাবে না। এই 3 ফুটের, এটা 2.5 ফুটের গলি। আর যেহেতু যদি আমি গলি ঘর করার সময় না বের করতাম, তো একটা ঘরের মধ্যে দিতে আর একটা ঘরের মধ্যে দিতে কি বলতো দরজা হয়ে যেত। আর ওই ঘরের মধ্যে দরজা হলে ধরো রাতেবেলা ঘুমাচ্ছে, এক্সাম্পল দিচ্ছি, এবার ছেলে এসে ডাকছে মামাম দরজা খুলো আমি টয়লেটে যাবো, তো সেটা তো সম্ভব না। মানুষ সারাদিন খেটে খুটে এসে ঘুমায় বা কাপড় চেঞ্জ করছে, কত কাজ থাকে ঘরের মধ্যে, যার যা পার্সোনাল। যার জন্য বাড়ি, যেহেতু আমাদের ওই ঘরে ওরকম ঘরের মধ্যে আগে যে পুরোনো বিল্ডিং যেখানে আমি থাকতাম, ওরকমের একটা অসুবিধা ছিল, ঘরের মধ্যে যে দরজা ছিল। তাই জন্য এবার আমি যখন নতুন বাড়ি করেছি এটা করিনি। এবার আমরা কি করেছি, এক পাশে ঘর করেছি আর এক পাশে আমরা 2.5 ফুটের গলি রেখে দিয়েছি ঘরের মধ্যে, যাতে কেউ কাউকে ডিস্টার্ব না হয়। আর ছেলেরাও বড় হয়েছে, ওদেরও পার্সোনাল রুম চাই। এবার আমাদের মতন থাকলাম, ওরা ওদের মতন থাকলো। এবার যার যার পার্সোনাল কাজ হয়, তারপর ওরা পড়াশুনো করে, বারবার ওর ঘরের মধ্যে যার জন্য আমাদের ওই আগের ফার্নিচারগুলো আমরা তুলতে পারিনি ঘরে। আগের ফার্নিচারগুলো যদি কি বলতো তোলা যেত না, তাহলে আমার আর নতুন করে আর ফার্নিচার বানাতে হতো না, কারণ আমার ওই ঘরে অনেক ফার্নিচার রয়েছে। এখন দেখা যাক ফার্নিচারগুলো কী করা যাবে। এই ঘরে তোলা যাবে না, সেই জায়গা নেই, ঘুরবে না ফার্নিচারগুলো। হয়তো খাট একটা তোলা হবে, একটা বক্স খাট নিচেই নিচেই না, আগে যে ঘরে থাকতো ওই ঘরে একটা বক্স খাট, একটা এমনি খাট, ছোটো খাট রয়েছে। একটা খাট তুলবো ভবিষ্যতে, আর একটা খাট। আর সব ফার্নিচার তুলে নিয়ে আসলে না ওই ঘরগুলো কী বলতো আমার তো না থাকলে যা হয়, ঘরগুলো নষ্ট হয়ে যাবে। তাই এই হয়েছে। আর কি বলতো, সকালে নিচের ঘরে কাজ করে উপরের ঘরে উপর নিচে সারাদিন করতে করতে না, সত্যি কথা বলতে এখন আমার না হাঁটু ব্যথা করে, প্রচুর হাঁটু ব্যথা করে। একবার সকালে সরি বলছি, একবার নিচে কাজ করছি, একবার উপরে কাজ করছি, সারাদিন উপর নিচ করতে হয়। আর আমার নিচে যেহেতু জায়গাটা কম, আমার উপরেই 3টে বেডরুম করেছি, তারপর কাপড় মেলার জায়গা করেছি, যার জন্য কি বলতো উপরে থাকলে আমার সব থেকে সুবিধা। তো বাবা বলেছে এর মধ্যে যে বাকি যেটুকু কাজটুকু আছে একটু কমপ্লিট করে আমরা উপরে শিফট হয়ে যাবো। উপরে শিফট হলে আমার সব দিক থেকে সুবিধা, আমার জায়গাটা বেশি পাচ্ছি। আর নিচে আমার যেহেতু জায়গাটা কম, দুটোই রুম নিচেই, আর কিচেন ডাইনিং, এইটুকু জায়গায় আমারও অসুবিধা হচ্ছে কাজ করতে।
তা যার জন্য তাতে তাতে চেষ্টা করছি। এখন আপাতত এই কাজগুলো কমপ্লিট হয়েছে, আর কিছু ফার্নিচারের কাজ করা হলো, আর ঘরের কাজ আপাতত কমপ্লিট, তাহলেই উপরে উঠে যাওয়া যাবে। আর ঘরের পুজো টুজো তো আমি একবারেই সব করে নিয়েছি। তা তোমাদের সাথে অনেক গল্প করলাম পার্সোনাল। এবার গল্প করতে করতে এই যে সকাল এই যে বাসনের তাকটা ছিল না, ওইটা আমার আগের রান্নাঘরে ছিল, বড় বাসনের তাকটা। তো ওইটাও মেজে রেখে দিলাম জল ঝরতে। তো ওইটা জল ঝরে গেলে বাসনগুলো তুলে রাখবো। আর বাসনের তাকটা নিয়ে এসেছি, মানে যতগুলো যা জিনিস আনা যায় সেগুলো নিয়েছে, যেগুলো ধরো নিয়ে মানে সম্ভব না নেওয়া, বললাম না যে মানে জায়গার বিষয়ের জন্য, নাহলে সবই নেওয়া যেত, তো সেইগুলো আর তুলতে পারিনি। তা বাসনের তাকটা তুলে নিয়ে এসে, এবার নিচেই তো জায়গা নেই, যেহেতু আমি ড্রয়ার করে নিয়েছি বাসন রাখার, তাই এটা কী করবো, রেখে দিয়েছি। আর এই যখন কিনেছিলাম তখন থেকে আমার খুব পছন্দের এই জিনিসটা। তা বাসনের তাকটা যে মেজে জল ঝরে এবার ভালো করে মুছে, উপরের এই পাশে যে বাসনগুলো ধরো আমার সবসময় লাগে না, টুকটাক লাগে, তা সেইগুলো আমি এই উপরে রান্নাঘরে রেখে দিচ্ছি আপাতত। বাবুল চাকে রেখে দাও, তারপরে বাসনের তাকের একটা ব্যবস্থা করতে হবে, কারণ উপরের যে কিচেনটা, এটা তো মডেলার কিচেন হবে ভবিষ্যতে, হয়তো কাজ শুরু হবে সামনে কিছুদিন পরেই শুরু হবে। তারপরে তো আমি পরিষ্কার, এটা মাজা ধোয়াই ছিল, আবার এই ধুলোর কাজ হয়েছে, পুটি টুটির কাজ হয়েছে, যার জন্য এটাতে প্রচুর ধুলো পড়ে গেছে। সেই জন্য পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে একবারে বাসন কালকে আমি রাতের বেলা না ধুয়ে রেখেছিলাম এই বাসন কটা, তো আমি তাকে গুছিয়ে দিলাম। ভিডিওটা যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যেসব বন্ধুরা, দিদিরা, আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও নিশ্চয়ই তোমাদের পাশে থাকবো। সবাই সবাইকে সাপোর্ট করলে একটা দিন সবাই যেত। এই ট্রেটা সেদিনকে আমি নিয়েছি, দেখালাম তোমাদেরকে, নিয়েছি, তো এর মধ্যেই সাজিয়ে রাখবো। আর আমার ভিডিওতে তো যদি কোথাও কিছু ভুল হয় তাহলে অবশ্যই তোমরা আমার কমেন্ট করে আমাকে জানিয়ে দিও যে কোথায় ভুল হয়েছে, কি হয়েছে। আমি অবশ্যই ভুলগুলোকে শুধরে নেব, কারণ নতুন নতুন ভিডিও করছি, অনেক কিছু জানি না, অনেক কিছু শিখছি, শিখতে শিখতে হয়তো শিখে যাব। কিন্তু তোমরা যদি কেউ কিছু জানো ভুল, তো অবশ্যই আমাকে ধরিয়ে দেবো ভুলটা, আমি কিছু মাইন্ড করবো না। তোমাদের কোয়েশ্চেন থাকলেও তোমরা কোয়েশ্চেন করতে পারো। তা আস্তে আস্তে দেখো নতুন ফ্রিজটাকে সাজিয়ে নিচ্ছি। আর সাজানো গুছানো ঘর কার না ভালো লাগে, তো আমি আস্তে আস্তে সাজাচ্ছি, একবারে হবে না। আর কি বলো তো, একটু সময় নিচ্ছি, কিন্তু মনের মতন করে সাজিয়ে নিচ্ছে। আস্তে আমার মনের মতন ঘরে সব কালার দিয়েছি, দেখাবো সব এক এক করে, আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছি। সময় রোদ্দুরের পুতুলগুলো দিয়ে সাজিয়ে রাখছি।